হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই শীতটা খুব ভালোভাবে ফাটিয়ে এনজয় করেছো। আমরাও কিন্তু এই শীতটা খুব ভালোভাবে এনজয় করেছি। এখন এই শীত পেরিয়ে আসতে চলেছে প্রচণ্ড পরিমাণে গরমকে রেহাই দিতে আমরা একটু ফিরে যেতে চলেছি আমাদের শীতকালে যেই আনন্দগুলো করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই লক্ষ্য করেছো আমরা মনটাকে উপেক্ষা করে কিভাবে কষ্ট করে চলে এসেছিলাম সিলেরিগাঁওতে। তো সেই সবগুলো কাটিয়ে আমরা সিলেরিগাঁওতে কিন্তু খুব ফাটিয়ে মস্তি করেছি। এই দুদিন যে কিভাবে কেটে গেল আমরা কিন্তু বুঝতেই পারলাম না। আর ওখানকার প্রত্যেকটা মানুষ প্রচণ্ড পরিমাণে হেল্পফুল আর খুবই ফ্রেন্ডলি। কিন্তু আজ আমাদের বিদায়ের পালা এবার সিকিমের একটা অফবিট প্লেসে রিংচেংপংয়ে। তো চলো আমাদের সাথে এই অফবিট প্লেসটাকে ঘুরে দেখি। আর ভুলো না কিন্তু আমাদের সাথে স্বপ্ন দেখতে আর ঘুরে বেড়াতে। তো দিদি, এরকম মাইটি কাঞ্চনজঙ্ঘাকে দেখে আপনাদের কেমন লাগছে বলুন? কি বলবো, মানে ভাবতে পারিনি যে এত সুন্দর, এত পরিষ্কার, এত ক্লিয়ার দেখতে পাবো। সেটাই তো, আমরাও তো ভাবতে পারিনি যে এত পরিষ্কার দেখতে পাবো। তখন একটু ক্লাউডি ওয়েদার হ্যাঁ, ছিল। কাঞ্চনজঙ্ঘা দেখে একদম পুরো 16 কলা পূর্ণ বলতে পারেন। এই ট্রিপটা একদম পূর্ণ। ওকে, আপনার? আমি তো শুরু থেকে দাঁড়িয়ে আছি, মানে 4:30 থেকে ভোর, তখন থেকে দেখছি অনেক খুব ভোর ভালো হয়ে লাগছে। উঠেছে। আচ্ছা, খুব ভালো তো লাগছে। ওনারাই কিন্তু আমাকে আর দিয়াকে ডেকে কিন্তু তুললো এই মাইটি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে হলো। আমরা কিন্তু ঘুমাচ্ছিলাম, ওনারা খুব ভালো আর ওনারা দেখে কিন্তু আমরা তুললো। এখানে সবাই অনেক ট্যুরিস্ট এসছে, আমাদের সব বাঙালি, এরা দেখতে এসছে এখানে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করছে। সঙ্গে সঙ্গে আমিও কিন্তু উপভোগ করছি। দারুণ লাগছে, অসাধারণ, কোনো কথা হবে না। পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখানে এখন থেকে পুরো ভিজিবল। এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে পুরো সিকিম। এই জায়গাটা যেটা দেখাচ্ছি তোমাদের, নাথুলা পাস, এই জায়গাটা 16 কলা পূর্ণ এই ট্রিপে। বলেছিলাম না, হোপ ফর দ্য বেস্ট। কোনো কিছু মন থেকে চাইলে তাহলে কিন্তু সেটা কেউ কোনোদিনও নিরাশ করে না। নমস্তে। আর এক আচ্ছা স্যার ডান্স দিখা দিয়ে, ডান্স স্টেপ डांस ऐसा हुए একটু বাংলা বলে দাও। क्या आता है बंगाली में, क्या आता है, जो भी आता है? क्या आएगा तो टमाटर आबे কপি হবে আচ্ছা, গাজর হবে হ্যাঁ, গাজর হবে, কফি হবে, টমেটো হবে, এই হবে, এখানে খাওয়া হবে। লিখে इधर में पूरा जाएगा उसमें थापा थापा হবে তাড়াতাড়ি। ঠিক আছে, একদম বহুত ভালো। আচ্ছা, বহুত ভালো। ঠিক আছে, বাই। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। রাস্তাটা দেখেছো? আমি কিন্তু গাড়ি ফুল লোড, রাকশাক, তারপরে সাইড ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, আমাদের পিট ব্যাগ, ক্যামেরা, তারপরে ক্যারিয়ার, তারপরে দিয়া। আমার এই 220টা কিন্তু সেরা। ও মাই গড, দাঁড়াও। একটু পড়ে যাচ্ছিলাম, ঠিক আছে। ফাইনালি কিন্তু আমরা কুমার ভাইয়াকে বাই বাই করে এই সিলেরিগাঁওটা ছেড়ে যেতে চলেছি পেলিংয়ের একটা অফবিট প্লেস রিংচেংপংয়ে। আমরা যে ট্রিপটাতে এতটা কষ্ট করলাম, আজকে মাইটি কাঞ্চনজঙ্ঘাকে দেখে প্রাণ মন একদম সব ভরে গেল। বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আজকে সেটা অর্থটা বুঝতে পারলাম। ওপরওয়ালা না চাইতেন তাহলে কিন্তু আমরা কোনো মতেই দেখতে পারতাম না। তো ফাইনালি কিন্তু আমরা এই সিলেরিগাঁওয়ের রাস্তাটা ছাড়তে চলেছি। আগের দিন এখান দিয়ে ঢুকেছিলাম পেদং হয়ে, তো আজকে এদিকেই যাচ্ছি। আমরা আছি ইস্টে, এখন যাব কিন্তু পুরো ওয়েস্টে। থাকবে কিন্তু বিভিন্ন রকমের অফবিট প্লেস ঘুরে দেখা। আমাদের 220 সাথে আছে, আমাদের বাইক সাথে আছে। তার জন্য কিন্তু আমরা কোনো ডেস্টিনেশন ঠিক করিনি, যেটা যেই জায়গাটা পছন্দ হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছি। এদিকটা হচ্ছে লাভা, যদি যেতে চাও তাহলে কিন্তু এইদিকে। আর এদিকে কিন্তু আমরা কালিম্পংয়ের দিকে যাব, তার জন্য আমাদের এদিকে যেতে হবে। লাভা লোলেগাঁও রিসর্টটা গেছি, তো পেলিংটা আমার একটু ঘোরার ইচ্ছা। তো দ্যাটস ওয়াই কিন্তু আমি তোমাদের ওই পেলিংয়ের অফবিট জায়গাগুলো কিন্তু ঘুরে দেখাবো তোমার। পেলিং বলো, দার্জিলিং বলো, আমরা যদি এরকম জায়গায় যেতে চাই না, তাহলে কিন্তু প্রচুর লাক্সারিয়াস রুম, ভালো লোকজন, ঘিঞ্জি এরিয়া তোমরা কিন্তু দেখতে পারবে। পাহাড়ের ফিলটা যদি তোমরা পেতে চাও না, প্রকৃত ফিল যদি পেতে চাও পাহাড়ের, এইসব অফবিট প্লেস দারুণ আনন্দ দেয়। এত আমরা সব রকম চিন্তা, পাহাড়ে বা সমুদ্রে যেখানেই যাও না কেন, তোমরা যদি একটু শান্ত জায়গা না পাও, তোমরা আর
ওই ফিলিংসটা কি করে নিলে? এই পাহাড়ের ফিলিংসটা তো শান্ত, এই ফিলিংসটা পেতে গেলে তোমরা কিন্তু আমার এই ছোট ছোট গ্রামগুলোকে কিন্তু ঘুরে দেখতে হবে। তোমরা যদি আমাদের সাথে বিভিন্ন অফবিট প্লেসগুলো ঘুরে বেড়াতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে আর এই সিরিজটাকে পুরোটা দেখতে হবে। আমরা যখন শিলেরি গাঁও থেকে বেরিয়ে চলে আসছিলাম টুয়ার্ডস পেলিংয়ের দিকে, তখন কিন্তু সময় দেখাচ্ছিল মোটামুটি 4 ঘন্টা 10 মিনিট, আর এখন কিন্তু দেখাচ্ছে 2 ঘন্টা 58 মিনিট। ঘন্টাখানেকের ওপরে রাইড করলাম। তো এখন ভাবছি কোথাও একটা গিয়ে হালকা একটা ছোট 5 মিনিটের ব্রেক নেব। এই কেএফসি, কেএফসি চলো খাই। দাঁড়িয়েছিলাম যখন, লাঞ্চটাও করে নিলাম। লাঞ্চটা করে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাবো রিংচেংপং এর দিকে, কারণ ওদিকে যখন আমরা পৌঁছাবো না তখন কিন্তু ওখানে লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে। তখন যদি আমরা লাঞ্চ না পাই, ওই জন্য রাস্তাতেই আমরা লাঞ্চ সেরে নিলাম। আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু ওপরের দিকে উঠেছিলাম আর এখন আমরা ডান দিকে নেমে যাচ্ছি। এটা হচ্ছে কালিম্পং এর রাস্তা। আমরা এখন চলে যাব টুয়ার্ডস গ্যাংটকের দিকে। এদিক দিয়ে রাস্তা কিন্তু গ্যাংটকের রাস্তা। হাই অল্টিটিউড থেকে আস্তে আস্তে নিচে আসার সময় বেশ কিন্তু এখন গরম অনুভব হচ্ছে, মানে ওয়েদারটা একটুখানি তুলনামূলক গরম আছে ওপরের থেকে। আবার যখন আমরা ওপরে আস্তে আস্তে ওপরের দিকে উঠবো তখন আবার ওয়েদারটা আবার আগের মতন হয়ে যাবে। এখানে অ্যাডভেঞ্চার সেগুলো হয়, রিভার রাফটিং এখানে হয়। দেখো এখানে রিভার রাফটিং করছে, দেখো ওই দেখো। তোমরা যদি কেউ চাও এখানে কিন্তু রিভার রাফটিং করতে পারো, কিন্তু আমরা রিভার রাফটিং করবো না, আমরা সোজা আগের দিকে বেরিয়ে যাব। আমরা কিন্তু ডান দিকে টার্ন নেব, রাইট টার্ন। এই রাস্তাটা দেখছো সোজা চলে যাচ্ছে কিন্তু গ্যাংটকের দিকে, আর আমরা চলে যাব ডান দিকে, এদিকে টুয়ার্ডস পেলিং এর দিকে। তো আমরা ডান দিকে আস্তে আস্তে করে যেতে থাকি। রাস্তা খারাপ। ওয়েলকাম টু সিকিম। আমরা কিন্তু সিকিমে পৌঁছে এসেছি। हाँ, कालिम्पोंग से आए हैं आज। कालिम्पोंग से अभी कहाँ जाना है? अभी जाना है पेलिंग, रिंगचेंगपोंग। रिंगचेंगपोंग पेलिंग से आगे है, रिंगचेंगपोंग वहां पर जाना है। ओके, थैंक यू सर, थैंक यू। এই জায়গাটার নাম হচ্ছে মেলি। পেলিং এর দিকে যাওয়ার পথে এটাই কিন্তু ফার্স্ট চেকপোস্ট পাবেন। আমরা কিন্তু এখন সিকিমে এন্টার করে গেছি, তো মেলিটাই হচ্ছে ফার্স্ট সিকিমের চেকপোস্ট। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রিংচেংপং এর দিকে। চলো যাওয়া যাক, সামনে সৌন্দর্য উপভোগ করা যাক। তোমরা যদি এই মেলি বাজার দিয়ে কোনোদিনও যাও না, তাহলে কিন্তু নামচিও একটা ভালো জায়গা আছে। এখান থেকে ভালো থাকার একটা অফবিট প্লেস আছে। ওখান থেকে কিন্তু বুদ্ধ মন্দির খুব ভালোভাবে দেখা যায়। তোমরা যদি চাও নামচিতেও কিন্তু স্টে করতে পারো, এটাও খুব ভালো একটা জায়গা। নামচিও কিন্তু খুব ভালো একটা জায়গা। এদিক দিয়ে সোজা গেলে কিন্তু নামচি লেখা আছে, আর আমরা এদিকে বাঁদিকে হচ্ছে জোরথাং আর সোজা হচ্ছে নামচি। আমরা নামচির দিকে যাব না, আমরা জোরথাংয়ের দিকে যাব। জোরথাং হচ্ছে এদিকে। বাবা, এখানে কি জ্যাম লেগেছে নাকি? ও না না, রাস্তা খারাপ ওর জন্য। এখানে রাস্তাটা দেখো আবার খারাপ, আবার অফরোড। চলো অফরোড তো করেই আসি, পাহাড়ে গেলে তো অফরোড একটু করতেই হবে। জোরথাং থেকে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লাগবে রিংচেংপং যেতে। আমাদের কিন্তু সামনে দিয়ে ডান দিকে যেতে হবে পেলিং এর দিকে যেতে গেলে। নয়া বাজার, সেফ পাওয়ার।
চলো এদিকে হচ্ছে পেলিং, রেসি, এখানে তো দেখে নাও এদিক দিয়ে কি কি যায়। এই যে রিংচেং পং হচ্ছে 40 কিলোমিটার এখন। তো আমরা রিংচেং পং যাবো, এখনো 40 কিলোমিটার রিংচেং পং। চলো। কিছু বলছি না, তোমার শুধু রাস্তাটা ফিল করো, তোমার কেমন সুন্দর রাস্তা এখানে দেখো। এই জায়গাটা টানেলের কাজ হচ্ছে, এই জায়গাটা টানেল করবে পুরো টোটাল। এই জায়গাটা ভেতর দিয়ে টানেল করে নেবে। জায়গা যত দিন যাবে তত উন্নত হবে একটার পর একটা, আর পৃথিবী তত ধ্বংসের দিকে এগিয়ে যেতে চলেছে। অপশন আছে বলেই মানুষ বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রামে চলে যাচ্ছে, একটার পর একটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আরো উন্নত করার জন্য একটার পর একটা জিনিস তৈরি করা, পাহাড় ধ্বংস করা, গাছ কাটা, এই জিনিসগুলো আমার বিশেষ করে ভালো লাগে না, মনে হয় যে এগুলো করাটা উচিত না। দেখো রাস্তাটা পুরো ভেঙে গেছে, আর তিস্তা নদীটা দেখো, রাস্তাটা পুরো এখান থেকে ভেঙে গেছে, তাই না? এখানে বেশ দু তিনটে ঝর্ণা ক্রস করলাম আমি, মানে ছোট ছোট, একদম ছোট ছোট, তোমরা তো নালা টাইপের বলতে পারো, আমাদের ওখানে নালা, এখানে ঝর্ণা। আমি কিন্তু ওই পাহাড়ে আসলে না, একটু উঁচুর দিকে উঠলে আমি কিন্তু বিসলারির জল খাই না, এখানকার পাহাড়ি জল কিন্তু খাই। এদের পাহাড়ি জলের একটা আলাদা মাহাত্ম্য আছে। এদের মানে মাহাত্ম্য কেন বলছি, কারণ এইখানে জল খেলে না, তোমরা না যতই খাবার খাও না হজম হয়ে যায়। এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বললাম তোমাদের। যারা যারা এই এক্সপিরিয়েন্সটা তোমরা ফিল করেছো বা দেখেছো এই জিনিসটা হয়, তারা তারা কমেন্ট করো যে কার কার এরকম হয় পাহাড়ি জল খেলে আরো খিদে পেয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের যেতে হবে 25 কিলোমিটার, আর সময় লাগবে আমাদের 49 মিনিটস। এখন বাজে হচ্ছে ঘড়িতে 3:10। রিংচিং পং কিন্তু একটা পেলিংয়েরই একটা অফবিট প্লেস। পেলিং খুব ক্রাউডি, আর রিংচেং পং কিন্তু অতটা ক্রাউডি না। আমরা কালকে পেলিংটা ঘুরে দেখব, কিন্তু আজকে কিন্তু থাকবো আমরা রিংচেং পং। এক একটা কর্নারিং আসছে আর ওপরে চলে যাচ্ছে, এই দেখো আবার ওপরে। এই পাহাড়ের রাস্তার প্রতিটা বাঁকে প্রতিটা জায়গায় কিন্তু একটা স্নিগ্ধতা লুকিয়ে আছে, যেটা তোমরা ফিল করতে পারবে এখানে আসলেই। কিন্তু আমি যেটা এখন ফিল করতে পারছি, আমাদের ব্লগটা যদি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে না, তাহলে কিন্তু এখানে ভিজিট করতে ভুলো না। আর তার আগে আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে তোমাদের কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না, তাহলে কিন্তু প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। তো বেশি কিছু বলছি না, আর কিছুক্ষণ পরে হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা জানি না, এখন হয়তো মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, বাট আবার কালকের জন্য অপেক্ষা করবো, যাতে কালকে যাতে আমরা আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। কারণ শুনেছি রিংচেং পং থেকেও কিন্তু খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানকার রাস্তাও কিন্তু দুটো জঙ্গলের মাঝখান দিয়ে একটা সরু একটা রাস্তা, সেই সরু রাস্তা দিয়ে আমরা কিন্তু যেতে চলেছি রিংচেং পং এ। অপরূপ সৌন্দর্য দেখো, তোমরা ফিল করো ছোট রাস্তাটা। এরকম রাস্তা চালাতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে, মানে কোনো কথা হবে না, এত সুন্দর লাগে এইসব রাস্তায় এইসব কর্নারিং করতে। এগুলোই তো করতে চাই তোমাদের সাথে নিয়ে। তো তার জন্য কিন্তু তোমাদের পাশে থাকতে হবে, আমাদের সাপোর্ট করতে হবে। ঠান্ডায় পড়ে নাও পুরো। ওকে, দিয়া জ্যাকেট খুলে রেখেছো, পরে নাও বলার আগে পরে নিয়েছে জ্যাকেট। আচ্ছা, রিংচেং পং এ বলেছে নাকি কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। আমি এখনো কাঞ্চনজঙ্ঘার টিকি পর্যন্ত খুঁজে পাচ্ছি না, জানি না দেখা যায় কিনা। চলো, একটা নতুন গ্রাম তো এক্সপ্লোর হবে, নতুন জায়গা তো এক্সপ্লোর হবে। এই দেখো এখানে একটা ছোট্ট একটা ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণা দেখো। ওরে বাবা রে, এখানে তো রাস্তা পুরো ভাঙা গো। আরে বাবা, আইয়ো, চলো। এখানে দেখো পাহাড়গুলো দেখো, মনে হয় এখনই পড়ে আসবে, এখানে কেটে 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 মনে হচ্ছে তৈরি করেছে। এই জল পড়ছে ওপর থেকে, ওপরে ঝর্ণা না, ওর জন্যই। হ্যাঁ, বাহ, রিংচেং পং জায়গাটা তো হেভি সুন্দর।
ছোট্ট ওয়াটার ক্রসিং, ছোট্ট ওয়াটার ক্রসিং। এই ঝর্ণা পড়ছে দেখো, এর আওয়াজ। ঠান্ডা হবে কিন্তু এটা প্রচুর, তাই না? বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। ল্যান্ডস্লাইড এরিয়া এই জায়গাটা পুরো। হুম। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे इस रात में। এই ফ্ল্যাগ গুলো যখন লাগিয়ে রাখে না তখন খুব ভালো লাগে। এই ফ্ল্যাগ গুলো যখন লাগিয়ে রাখে, এ ডান দিকের একটা লোককে জম্বি বলে মনে হলো। এখনো রোদ দেখা যাচ্ছে একটুখানি, আর নিচটা কিন্তু, এদিকটা কিন্তু একদমই রোদ নেই। রাস্তাগুলো আঁকা বাঁকা। বেশ ভালো জায়গা, বেশ ভালো জায়গা। এর স্নিক বিউটিটা একটু আলাদা টাইপের, তাই না? তাই আবার অফ রোডিং। এই দাঁড়াও দাঁড়াও, হসলা রাখো, হসলা রাখো। বলে সূর্যি মামার আর এক ভাই কোথায়? তোমার সূর্যি মামার ভাইটাকে কাঞ্চনজঙ্ঘা। ওহ। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি রিংচেং পংয়ে। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটা একটুখানি ক্রাউডি, তো মানে ক্রাউডি বলবো না, এই জায়গাটা আমরা থাকবো না। দিয়া কিন্তু এই রিংচেং পং থেকে একটু নিচে নেমে ইয়াংসুম গ্রামে একটা সুন্দর হোমস্টে দেখেছে, তো সেখানে কিন্তু আমরা যাব। এই হোমস্টেটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হোমস্টে। তো এই রাস্তাটা দিয়ে একটু নিচে নেমে গেলেই কিন্তু সামনে হোমস্টেটা পাওয়া যাবে। এইখানটা একটু অফরোড বটে, কিন্তু হোপসো কিছু কষ্ট করলে কিছু কেষ্ট তো পাওয়া যাবেই। তো সেই আশায় আমরা আগে এগিয়ে যাই, চলো তারপরে তোমাদের জানাচ্ছি। আমরা কিন্তু আজকের দিনের একদম এন্ডে চলে এসেছি। আমরা আছি এখন রিংচেং পংয়ে, এখন বাজে 9:15। এখন কিন্তু এর আগে আমাদের 8:30টায় কিন্তু ডিনার দিয়ে দিয়েছিল, আমরা একটু বলেছিলাম লেট করে খাবো, তার জন্য কিন্তু ওরা হটপটের মধ্যে রেখে দিয়ে ওরা কিন্তু শুয়ে পড়েছে। এখানে কিন্তু মোটামুটি 8:30 পৌনে 9টার মধ্যে খাওয়া দাওয়া, ওদের খাওয়া দাওয়া আমি দেখলাম যে 7টা সাড়ে 7টার মধ্যে মনে হয় খেয়ে নিয়েছে না, 7টা সাড়ে 7টার মধ্যে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়াটা জানি যে আমরা কলকাতা থেকে এসেছি, তার জন্য কিন্তু ওরা খাওয়া দাওয়াটা বলেছে 8:30তেই বলেছে, ওরা 8:30টার সময় খেতে। তখন বললাম যে আমরা একটু দেরি করে খাই, তো ওরা কিন্তু হটপটে রেডি করে রেখে দিয়েছে। তো আর কেউ নেই হোমস্টেটা কিন্তু আমরাই শুধু আছি। আমরা রাজত্ব করছি আমরা। সকালবেলা তোমাদের এই হোমস্টেটা পুরো ভিউটা দেখাবো আর কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখাবো, জাস্ট অসাধারণ। আমরা এই রাত্রে ব্যালকনিতে বসে বসে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম, গান শুনছিলাম, মস্তি করছিলাম, কাঞ্চনজঙ্ঘাকে ফিল করছিলাম। কারণ আজকে কিন্তু পূর্ণিমা প্রায় 9টা, হ্যাঁ 9টা বাজে, প্রায় পূর্ণিমা পড়ে গেছে। পুরো একদম ফুল লাইটটা, সান মুন লাইটটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার শীর্ষে পড়ছে, আর পুরো
কাঞ্চন স্লিপিং বুদ্ধাটা খুব সুন্দরভাবে সুন্দর দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, সুন্দর। সেটা আমরা ক্যাপচার করতে পারছি না ঠিকঠাক ভাবে, কারণ রাত্রি হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে কিন্তু না। তোমাদেরকে আমি এটা তোমাদের- রেকমেন্ড হ্যাঁ। করবো যে যখনই তোমরা পেলিং এর দিকে আসো না, রিংচিং পংটাকে এক্সপ্লোর করে দাও। আর এই হোমস্টেটাকে বিশেষ এই করে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস দারুণ হোমস্টে, দারুণ। অসাধারণ। আমি তোমার নাম্বার দিয়ে দেবো, আর ওদের সাথে কথা বলিয়ে ওদের সাথে দেবো। কথা বলিয়ে দেবো, ওরাও নাম্বার শেয়ার করে দেবে। কিন্তু তোমরা কিন্তু এই জায়গাটা আসতে কিন্তু ভুলবে না, গ্রাম্য পরিবেশ। আর এখানে কিন্তু পুরো জায়গাটাই কিন্তু গার্ডেনে ভর্তি, যেটা আমরা তোমাদের দারুণ, সকালবেলা দেখাবো। ঠিক আর আছে, এখন চলো চলে এসে এবার ডিনারে। dinner। তোমার ডিনারে কি কি দিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। ওই দেখো গরম ধোঁয়া মতো ভাত, আমার রুটি, কারণ আমি রুটি খাই, তার জন্য রুটি দিয়ে আর ভাত খায়। আর এখানে পাঁপড়। দিয়েছে পাঁপড়, এটা দিয়েছে একটা তরকারি, এখানকার লোকাল সবজির তরকারি, স্কোয়াশ বলে এটাকে। স্কোয়াশ বলে। এটা হচ্ছে চিকেন, আমাদের ফেভারিট চিকেন। আই থিঙ্ক দেশি মুরগিরই দেশি মুরগি হয়তো হয়েছে, দেখি জানি না, দেখতে হবে। এটা হচ্ছে ডাল, অনেকটা delicious ডাল ডাল। দিয়েছে। আর এটা ভাত আর রুটি আছে, রুটি আর ভাত তা আছে। দেখিয়ে দিই, হ্যাঁ, এটা ভাত আছে। আর এটা চলো। হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলো আজকে ডিনার কিন্তু শুরু করা যাক।